সকালে বাংলাদেশটি বিশেষভাবে সাজানো হয় শুধুমাত্র আপনাদের জন্য এবং সেই আয়োজনে যুক্ত হন নানান মানুষ। আজকেও কিন্তু ব্যত্যয় ঘটছে না, আমাদের সাথে যুক্ত রয়েছেন এক ঝাঁক তরুণ যাদের মাধ্যমে আসলে আমরা অন্যরকম বার্তা দিতে চাই, নতুন বাংলাদেশের বার্তা। এবং সেখানে যুক্ত রয়েছেন আমাদের সাথে সকালে বাংলাদেশের আজকের আমাদের এই আয়োজনে তরুণ ব্যান্ড দল স্ট্রেচ যুক্ত রয়েছে আমাদের সাথে এবং একটা বড় দল আমাদের সাথে রয়েছে। তাদের সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই একে একে। আমাদের সাথে রয়েছেন মিরাজ হোসেন স্বাধীন, লিড ভোকালিস্ট, যিনি এই ব্যান্ডের সাথে কাজ করেন। একই সাথে রয়েছেন সোহান মাহমুদ, গিটারিস্ট, এবং রয়েছেন আমাদের সাথে রেদওয়ান খান, ভোকালিস্ট, এবং মায়েন হাসান, ড্রামার। এই স্ট্রেচ ব্যান্ডের সাথে যারা প্রত্যেকেই কাজ করেন। আপনাদের সবাইকে শুভ সকাল, কেমন আছেন? স্বাধীন, আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে, এত সকালে ওঠা হয়? খুবই কম, একদম। এবার আজকে যে এসেছি একদমই রাত জেগে এসেছি, আসলে সকালে একদমই অভ্যাস নেই। ওরা ঘুমায়নি, ওদের রাতটা দীর্ঘায়িত হচ্ছে। ঘুমানোর পরে সকালবেলা আর কি গলাটা বসে থাকে, তখন একটু টাফ হয়ে যায়। আজকে ভালো কিছু গান শোনাতে হবে তাই। একদমই, আমি আসলে আর কালক্ষেপণ করতে চাই না, আমরা একদমই গানে চলে যেতে চাই। স্বাধীন, আচ্ছা, প্রথমে যে গানটা শোনাচ্ছি এটা আমাদের একটা মৌলিক গান। গানটা ইহাম আমাদের বেসিস্ট আজকে এখানে নাই, ক্যামেরার পিছনে আছে অবশ্য। আচ্ছা, তো তার লেখা, তার কম্পোজিশন। গানটা হচ্ছে হারিয়ে তোমাকে, আমাদের সেকেন্ড ট্র্যাক। একদম। আমরা আগে গান শুনি, তারপর পরে আমরা আপনাদের সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সেই পথে হয় না আর কথা বলা, ভাবিনি কবু আসবে না ফিরে, রয়ে গেছে না বলা কথা যত, জানতে চাওনি মনের ব্যথা কত, শুনতে কি পাও না এই মনের কথা। একদমই, আমরা চাই, আমরা হারিয়ে যেতে চাই, আমরা আরো একটা গান শুনতে চাই। শুধু আমরা একটা প্রশ্নের উত্তরটা আমাদেরকে দিবেন, আপনারা ঠিক কবে যাত্রা শুরু করেছেন, কবে থেকে নিজেদের এই সংঘবদ্ধ প্রয়াস চলছে? 2019-এ হচ্ছে আমার সোহানের সাথে পরিচয় হয় গিটারের মাধ্যমে। এর আগে আমরা ফ্রেন্ড ছিলাম, বাট কেউ জানতাম না যে আমরা গিটার বাজাই। ওকে, তো সেদিন আমাদের ক্লাসে একসাথে গিটার বাজানো হয়, সেখান থেকে স্বপ্ন শুরু হয় যে দোস্ত একটা ব্যান্ড করবো। দেন সেখান থেকে হচ্ছে আমরা দুজন মিলে ব্যান্ডটাকে বানাই, বাট তখনও কোনো নাম ছিল না, নামহীন একটা ব্যান্ড ছিল। তারপর আস্তে আস্তে হচ্ছে রেদন ভাই আসে, মায়েন ভাই আসে, অ্যান্ড 2019-এর 23 জুলাই হচ্ছে আমাদের ব্যান্ডের বলা যায় এক প্রকার স্কুল থেকে আড্ডা দিতে দিতে স্বপ্ন স্টার্ট আর কি। ওকে, আমরা আরেকটা গান শুনে নিতে চাই ঝটপট, তারপরে আমরা আরো গল্প করবো নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমাদের একটা মোস্ট রিসেন্ট রিলিজ সপ্তক, কিছুদিন আগেই জানুয়ারিতে এটা রিলিজ পেয়েছে। এটা আমরা এটাও আপনাদের মৌলিক? হ্যাঁ, আমাদের এটা হচ্ছে থার্ড সিঙ্গেল। অল্প একটু পার্ট আমরা ট্রাই করে আছি। অবশ্যই, প্লিজ।
রেখেছ অঝোর জেগে থাকতে কি ইচ্ছে হয় আমার জন্য জীবনের প্রতিটি প্রহর আমি সময় দেখি আলোর মশা প্রদীপ ভেবে কেন ভুল করো শক্ত ক্রমের রক্ত আমাকে ঠিকই আলো দেয় ভালোবেসে তবে কেন ভুল করো বাহ, কি দারুণ। আমি একটু স্বাধীন আপনাদের কাছ থেকে ছোট করে আবারও একটা কথা জানতে চাই যে হয় না আপনাদের সবারই, আমারও নিজস্ব একটা পছন্দ আছে যে আমার কোনো না কোনো ব্যান্ডের গান পছন্দ হয়, আপনাদের এরকম কি কারোর আছে কিনা ছোট করে একটু? পছন্দের ব্যান্ড অনেক আছে, বাট যদি বলি ইন্সপাইরেশন বা আমাদের আইডল, দেন আমরা বলবো ওয়ারফেস, আর্টসেল, নেমেসিস, আমরা তাদেরকে খুব ফলো করি। আর বাহিরের কান্ট্রির কথা যদি বলি, আমাদের বিভিন্ন মানুষের বা আমাদের সবার একজনের এক এক রকম টেস্ট। আমি বন জোভি খুব ফলো করি, মেটালিকার আমি খুব ডাই হার্ড ফ্যান। সো আর আমার কম্পোজিশন গুলোতে মেটালিকার কিছু কিছু ছাপও থাকে, এটা মানুষজন বলে আর কি। আর একটা গান আচ্ছা, একটা মজার কথা বলতে চাই, যেটা ওয়ারফেজের কথা বললো, আমাদের লাইন আপটা অনেকখানি ওয়ারফেজের মতো, তো অনেকে আমাদেরকে মিনি ওয়ারফেজ বলে, বাট আমি এটা কখনো মানি না, যেহেতু তারা আমাদের আইডল, বাট মানুষের মনে হয় আর কি। এন্ড আমাদেরকে যারা মানে আমাদের গান শুনতে চায়, বেশিরভাগ মানুষই ওয়ারফেজের গান শুনতে চায়। আমরা একটা ওয়ারফেজের গান, হ্যাঁ, কারণ ওয়ারফেজকে আমরা আসলে কোনো না কোনো ভাবে ধারণ করি। আপনি যদি ছোট করে একটু বলতে চান যে আপনার পছন্দের ব্যান্ডের। আমার পছন্দের ব্যান্ড তো ওই যে ইংলিশে যদি হয় তাহলে মেটালিকা, আর যদি বাংলা ব্যান্ড বলেন তাহলে আর্টসেল। ওকে, আমরা ওয়ারফেজের তাহলে একটা গান শুনে ফেলছি, বা যে কারো আপনাদের পছন্দের হতে পারে। আমাদের সবচেয়ে ফেভারিট গান পূর্ণতার একটা ছোট পার্ট ট্রাই করি। জি অবশ্যই।
অসহায় ওর থেকে নাশো প্রিয়মান দুঃখের ছায়া যন্ত্রে বাঁধানো ছিল ক্লান্ত অসহায় ওর থেকে নাশো প্রিয়মান দুঃখের ছায়া আর নয় সময় উদ্দেশ্যহীন ছিলে তুমি সেই পূর্ণতায় আমার অনুভবে আর নয় আঘাত তুমি স্বপ্নে রেখে নিলে পরে মন অর্থহীন রঙিন উৎসবে থ্যাংক ইউ। এত সুন্দর পারফরমেন্স এবং এই কম্পোজিশনটা এত ভালো যে কোথাও না থামা যায় না। দ্যাটস দ্য একদম। মোস্ট ডিফিকাল্ট পার্ট যে আমি তো ওকে পারলে আমি গাওয়া শুরু করি, কিন্তু আমি গাওয়া শুরু করলে সবাই চলে যাবে। তবে আমরা দর্শক আরো থাকতে চাই আপনাদের সাথে, কিন্তু আমাদের সাথে আপনারা অল্প একটু থাকুন, আমরা ফিরছি একটা বিরতি নিয়ে। ছোট্ট একটা বিরতি, কোথাও কোথাও যাবেন যাবেন না। বিরতি পর সকলে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, একই সাথে রেজা রয়েছে আপনাদের সাথে। দর্শক, আমরা এত জোশের মধ্যে রয়েছিলাম, আমি আসলে এই জোশ থেকে বের হতে চাই না। আমরা ঝটপট আরেকটা গান শুনে নিতে চাই হ্যাঁ। শ্রেষ্ঠের কাছ থেকে। হ্যাঁ এবার কি শুনছি? হবে? আচ্ছা, গানটা খুবই ডিফিকাল্ট আমাদের এই গান, ট্রাই করছি, ভুল হলে ক্ষমা করবেন। ওকে, এটা আমাদের ফার্স্ট আমরা ট্র্যাক। প্রথম শুনছি তো ভুল হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কাছে। ওকে, না আশা করছি এই গানটা শোনার পর থেকে আর শুনবেন ইউটিউবে সার্চ দিয়ে। ওকে, নিঃসঙ্গতা।
নিঃসঙ্গতা হয়তো এসেছিল সুদিন বসন্তে এসেছিল অবাক সৌন্দর্যময় দেখা দিয়েছিল আমার প্রগাঢ় উষ্ণতা চোখে এসেছিল জল সেই অশ্রু তুল্য হয় নদীর জলে টলমল তোমায় তো পথের মন সাথের বলছে আর বিকেলটাতে মনসাতে তুমি নেই পাশে খুঁজতে আর দুয়ারে মাঝখানে পৌঁছে সঙ্গে লাইটারটা হুট করে নিখোঁজ অস্থিরতা শেষ নিঃসঙ্গতা 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 আমার মনে হয় শ্বেতদের সাথে আসলে আমাদের টু বি কন্টিনিউড করতে হবে। একদম একদম আমরা ছোট্ট করে একটা গোল জানতে চাই। আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে আপনারা চারজন এইখানে 15 বছর 20 বছর পরে আবার একই সাথে চারজনের ছবি দিয়ে এরকম একই রকম কি লক্ষ্য আছে ভবিষ্যতে? এটা বুঝে মায়ের কাছে জানতে চাই বিকজ পড়ার সময় সে কোনো কথাই বলেনি বা একদম ছোট করে আমাদের হাতে একদম কম সময় একদম। হ্যাঁ আচ্ছা, আমাদের এখন আপাতত আমরা হচ্ছে যে প্ল্যানিং এর মধ্যে দিয়ে আছি, আমরা হচ্ছে অ্যালবাম নিয়ে কাজ করছি। আমাদের অলরেডি 3টা ট্র্যাক রিলিজ হয়ে গেছে এন্ড হোপফুলি মার্চের আগে আরেকটা গান চলে আসবে। এন্ড এই ইয়ার এন্ডের মধ্যে আমাদের ফুল অ্যালবাম কমপ্লিট করার খুবই একটা বড় চেষ্টা আছে। আর যদি যারা শ্রোতা আছে তারা তোমাদের গান শুনতে চায় তাহলে কোথায় তারা যাবে? অবভিয়াসলি লাইভ তো আমাদের মেইন জায়গা, ওখানেই আমাদের যদি বুঝতে হয় আমরা কি বা কেমন তাহলে তো লাইভে যেতে হবে, এছাড়া সোশ্যাল মিডিয়াতে তো আমরা আছি। জি ধন্যবাদ স্ট্রেটস, মিরাজ, সোহান, রেদওয়ান, মায়ন সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আপনাদেরকে শেষ করতে হবে, আমরা আপনাদের গান শুনে শেষ করবো। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিই। দর্শক বিদায় আজকে সকালে বাংলাদেশ রাজ্যের নিশ্চয়ই
অবশ্যই দেখা হবে ভালো আবার কোনো সবাইকে একটা শুভ সকালে। এই তারুণ্যের হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি গান শুনতে শুনতে। একদম একদম শেষটা করবো। গুরু গো গুরু গো কাজের নামে পাগল